নমস্কার বন্ধুরা, কয়দিন ধরেই ভাবছিলাম যে কাঁচা কলার কোপ্তা বানাবো, কিন্তু বাড়িতে যেহেতু কাঁচা কলা ছিল না, তার জন্য কোপ্তাটা বানাতে পারছিলাম না। আজকে বাবা বাজার থেকে কাঁচা কলা নিয়ে এসেছে, সেই জন্য আপনাদের সঙ্গে ভিডিওটা একটু শেয়ার করলাম। আর কাঁচা কলাগুলো একদম গাছের টাটকা কাঁচা কলা। আর তোমরা যখন কাঁচা কলাটাকে সিটি মারতে দেবে, কাঁচা কলাগুলোর কিন্তু খোসা ছাড়াবে না। দেখো, আমি কাঁচা কলাগুলোকে এখন প্রেসার কুকারের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আর কি সিদ্ধ করতে দিব। আর তার সঙ্গে একটু সামান্য নুন আর একটু হলুদ দিয়ে দেবো। এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটাকে লাগিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। আর 10 মিনিট পরে কি অবস্থা হয়েছে দেখো। দুটো সিটি মারার পরে কলাগুলোর খোসাগুলো একদম কলা থেকে ছেড়ে চলে যাচ্ছে, সেই সঙ্গে আলুগুলো এমন সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, হাত দেওয়া মাত্রই খোসাগুলো ছেড়ে যাচ্ছে। এখন আমি কলার খোসাগুলো, আলুর খোসাগুলো সব সুন্দরভাবে ছাড়িয়ে নেব। আর এই কলার খোসাগুলো দিয়েও অনেক রেসিপি বানানো যায়, তোমরা যদি বলো আমি অবশ্যই একদিন দেখাবো। তো এখন আমার দেখো ভালোভাবে কলার খোসাগুলোকে, আলুর খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এখন আমি নুন, হলুদ আর সামান্য একটু চিনি দিয়ে এগুলোকে ভালো করে মেখে নেব। তো অনেকে দেখি মেশিন দিয়ে মেশায়, কিন্তু আমি হাতে করে একদম ডলে ডলে মেখে নেব। আর সামান্য একটু বেসন দিয়ে দেবো। বেসনের পরিমাণটা তোমরা একটু অল্প দেবে, তাহলে জিনিসটা খেতে আর কি ভালো হবে আর নরম হবে। এদিকে আমার কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে। এখন আমি বড়াগুলোকে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর তোমরা চাইলে আগে থেকে এই বড়াগুলোকে বানিয়ে একটা জায়গার মধ্যে রেখে একসঙ্গে আর কি তেলের মধ্যে দিতে পারো। কিন্তু এই জিনিসগুলো কি হয় বলো তো, খুব নরম, হাতে করে কড়াই যাচ্ছে না, সেই জন্য মা একবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর মোটামুটি 6টা 7টা দিয়েছি, তাহলে খুব ভালোভাবে ভাজা হবে। তো অনেকে গোল গোল করে করে, অনেকে আবার চ্যাপ্টা চ্যাপ্টা করে করে। আমি চ্যাপ্টা চ্যাপ্টা করেই করলাম। আর একটু মোটা করবে, তাহলে আর কি ভাঙবে না। তো দেখতেই পাচ্ছ আমি একটু মোটা মোটা করে করেছি। ফাইনালি দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার কলার কোপ্তাগুলো রেডি হয়ে গেছে। এখন আমি কড়াইতে যে তেল রয়েছে, ওই তেলের মধ্যেই কোপ্তা করার জন্য যে আলুগুলো দেব, সেই আলুগুলোকে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। তাহলে কিন্তু তরকারির খেতে টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। তো দেখতেই পাচ্ছ একদম লাল লাল করে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর অনেকেই দেখি যে আলুগুলো ভাজে না, কিন্তু আলুগুলোকে ভেজে নিলে টেস্টটা অন্যরকম হয়। আর তোমরা যখন কলার কোপ্তাগুলো করবে, গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেবে। এদিকে আমার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দুটো তেজপাতা। তো তারপর আমি আধা ছেঁচা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম, মানে পেঁয়াজটা আধা বাটা করে নিয়েছিলাম। তো এখন আমি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিলে পেঁয়াজের মধ্যে যে গন্ধটা আসে, সেই গন্ধটা চলে যাবে। এরপর আমি দিয়ে দিলাম ধনে বাটা আর জিরে বাটা। তো আমার যেহেতু অল্প পরিমাণে করব, তাই অল্প অল্প করেই আমি দিচ্ছি। এখন জিরে আর ধনেটাকে আমি বেশ খানিকক্ষণ ভেজে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। তো আদা বাটাটাও দেখতে পাচ্ছ দিয়ে দিলাম। আর আমি বারবারই বলছি, এই রান্নাটা যখন করবে গ্যাসের ফ্লেম কিন্তু লো করবে। তারপর দেখতে পাচ্ছ আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে সামান্য একটু জল দিয়ে কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম দেখো আমি রসুন বাটা। তো রসুন বাটাটা দিয়েও এখন আমি বেশ খানিকক্ষণ কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পর একটু দিলাম শুকনো লঙ্কা বাটা। তোমরা চাইলে লঙ্কার গুঁড়িও অ্যাড করতে পারো, কিন্তু আমি ঘরের শুকনো লঙ্কা বাটা দিলাম। আর হলুদটা একটু পরিমাণে কম হয়েছিল, তাই একটু পরিমাণ মতো হলুদ দিলাম। আর দিয়ে দিচ্ছি দেখো সামান্য পরিমাণ চিনি। অনেকে মশলার মধ্যে একটু নারকেল অ্যাড করে, কিন্তু আজকে যেহেতু আমাদের নারকেল ছিল না, তাই নারকেলটা দিতে পারলাম না। এখন সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর ভেজে রাখা আলুগুলো দিয়েও মশলাটাকে আরেকবার কষিয়ে নেব। তো দেখো আলুগুলো দিলে না, মশলাটা কষিয়ে নিলে টেস্টটা কিন্তু দারুণ আসে। সেই জন্য আলুগুলোর সঙ্গে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। তো সামান্য একটু কষিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাই একটু ঝোল খেতে পছন্দ করে বেশি, কিন্তু কাঁচা কলার কোপ্তাতে বেশি ঝোল করলে ভালো লাগে না। কিন্তু যেটুকু প্রয়োজন সেটুকু করব, যেহেতু আলুটা সিদ্ধ হতে একটু জল লাগবে, তার জন্য দেখো একটু বেশি করে জল দিয়েছি। তো এখন আমার আলুটা সিদ্ধ হয়েছে নাকি দেখি। তো দেখতেই পাচ্ছ আলুটা একটু শক্ত রয়েছে, তার জন্য আর একটু আলুটাকে সিদ্ধ হতে হবে।
আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কাঁচা কলার কোপ্তাগুলো দিয়ে ঝোলটাকে নামিয়ে নেব। আর এই কোপ্তাগুলো দেওয়ার পর বেশিক্ষণ ফোটালে হবে না, আসলে বেসন দেওয়া রয়েছে, বেশিক্ষণ ফোটালে এই ঝোলটাকে একদম পুরো টেনে নেবে, একদম পুরো শুকনো শুকনো হয়ে যাবে। দেখতে পাচ্ছ কোপ্তাটা আমার কত সুন্দর হয়েছে। তো তোমরা চাইলে এইরকম একদিন বাড়িতে ট্রাই করে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো।